সম্মানিত ভাই এবং বোনেরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব অনলি মাত্র 3টা গাছের পাতা দিয়ে আপনারা কিভাবে আপনার দেশি মুরগির বাচ্চাগুলো এবং মুরগিগুলোকে সুস্থ রাখবেন, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো সর্বপ্রথম দেখুন, আমি কিন্তু খাবারটা তৈরি করছি। যেহেতু 3টা গাছের পাতা, 3টা গাছের পাতা রসটা কিন্তু এই যে গাছে। তো এর সঙ্গে আমি যে খাবারটা দিই প্রতিদিন, আপনারা যারা আমার ভিডিওটা দেখেন অবশ্যই তারা জানেন যে আমি কিন্তু সকালবেলা ভুট্টার গুঁড়াটা কিন্তু ভাঙা, এইটা কিন্তু ভাঙা ভুট্টার গুঁড়া। তে ভুট্টার গুঁড়াটা আমি কিন্তু এই যে দিয়ে দিচ্ছি। তো এইটা দিয়ে কিন্তু আমি আজকে খাবারটা তৈরি করে আপনাদেরকে দেখাচ্ছি। যেহেতু ছোট বাচ্চা আছে, এবং ছোট বাচ্চা থাক আর বড় বাচ্চা থাক, আপনাদের মুরগির যখনই সমস্যা হবে বা আপনি নিজের কাছে মনে করবেন যে আপনার মুরগির সমস্যা হয়েছে, তখন কিন্তু আপনি পানির সঙ্গে যদি মিক্সড করে যদি আপনি ওষুধটা দেন, তাহলে কিন্তু আপনার মুরগিটা কিন্তু সেই পানিটা খাবে না। আর এমনিতেও কিন্তু আপনার দেশি মুরগিটা কিন্তু খুব একটা বেশি কিন্তু পানি খায় না। তো যেহেতু বেশি পানি খায় না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই খাবারের সঙ্গে আপনার ওষুধটা কিন্তু মিশে বা গাছের পাতাটা কিন্তু মিশে দিতে হবে। যদি আপনি দিতে পারেন তাহলে কিন্তু আপনার মুরগিটা খাবে, আর যদি আপনি না দিতে পারেন তাহলে কিন্তু আপনার মুরগিটা যে তুলনামূলক যেভাবে খাওয়ার প্রয়োজন সেইভাবে কিন্তু খাবে না। এটাই কিন্তু বাস্তবতা। তে আমি কিন্তু এই যে পানি দিয়েই কিন্তু আমি কিন্তু এই খাবারটা ভিজে দিয়েছি। শুধু যে আপনি গাছের পাতা খাওয়ানোর সময় যে আপনারা শুধু করবেন, খাবারটা নরম খাবার দেবেন কথা কিন্তু এমন নয়। আপনারা যখনই আপনার মুরগিগুলো অসুস্থ হবে তখনই আপনারা চেষ্টা করবেন যে শুকনা এবং ভিজানো যায় এমন খাবারের সঙ্গে বা এমন খাবারটা তখন আপনারা দেবেন। যেমন আপনার মুরগিটা যদি সমস্যা হয়, আপনার ছালের সঙ্গে মিক্সড করে দিতে পারেন, বা এক পোয়া আপনারা ব্রয়লার মুরগির ফিড, সোনালী মুরগি বা লিয়ার মুরগির ফিড, এরকম যত ফিড আছে, এক কথায় ফিড জাতীয় জিনিসের সঙ্গে আপনি যদি ওষুধ বা গাছের পাতার রসটা যদি আপনি দিতে পারেন, সেক্ষেত্রে কিন্তু আপনি দেখবেন যে আপনার মুরগিগুলো কিন্তু দ্রুত সুস্থ হয়ে যাবে। তার কারণ ওই খাবারটা 100% ওই খাবারটা কিন্তু মুরগির বাচ্চা বা মুরগিগুলো কিন্তু খাবে। আর যদি আপনি পানির সঙ্গে মিক্সড করে যদি আপনি ওষুধটা দেন, সেই খাবারটা খেতে পারে, কিন্তু ওই পানিটা খুব একটা বেশি খাবে না। আর আপনার যতটুকু পানি যেহেতু খাবে না, আপনার যতটুকু ওষুধটা খাওয়ার প্রয়োজন, আপনার মুরগির যতটুকু ওষুধটা খাওয়ার প্রয়োজন ততটুকু ওষুধ কিন্তু মুরগি খায় না। তো সেক্ষেত্রে কিন্তু আপনার ওই ওষুধটা কিন্তু কাজ হবে না। ওই ওষুধটা কাজ না হওয়ার কারণে কিন্তু আপনার মুরগিটা সবচেয়ে বেশি ঝিমায় বা মুরগিগুলো মারা যায়। আমাদের মুরগিগুলোর যে প্রধান যে সমস্যাটা, সেটা হচ্ছে আমরা কিন্তু ওষুধটা বা গাছের পাতার রসটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ খাওয়াইতে পারি না। আর এই খাওয়াইতে না পারার কারণেই কিন্তু আমাদের মুরগিগুলো কিন্তু সবচেয়ে বেশি মারা যায়। আর আমরা বাণিজ্যিকভাবে যদি খামারটা করতে পারি, সেই বিষয়টা আমাদের কিন্তু লক্ষ্য রাখতে হবে। যদি আমরা বাণিজ্যিকভাবে খামারটা করতে চাই, সেক্ষেত্রে কিন্তু আমাদের মুরগিগুলোর কিন্তু আলাদা একটা পরিচর্যা করতে হবে, তাও অ্যান্টিবায়োটিক মুক্ত। যদি অ্যান্টিবায়োটিক মুক্ত যদি আপনারা ওষুধ বাদে যদি গাছের পাতা দিয়ে যদি আপনারা চিকিৎসা করে যদি আপনার মুরগিটা সুস্থ রাখতে চান, তাহলে দেখবেন যে ওই খামারে যতগুলো মুরগি থাকবে, সেই মুরগিগুলোর কিন্তু রোগ প্রতিরোধ ক্ষমতাটা কিন্তু বৃদ্ধি থাকবে বা বেশি থাকবে। সেই জন্য যেহেতু আমি 3টা গাছের পাতা দিয়ে আমি আপনাদেরকে দেখাবো যে কিভাবে আমার মুরগিগুলোকে সুস্থ করলাম, সেটা চলুন আমি আপনাদেরকে দেখাই। সম্মানিত ভাই এবং বোনেরা, এই যে আমাদের যখন বাছুরটা হয়েছিল তখন কিন্তু আমরা সেই বাছুরের ভিডিওটা দিয়েছিলাম। তো আলহামদুলিল্লাহ আজকে দেখুন বাছুরটা অনেক চঞ্চল হয়ে গেছে, তার মার কাছে অলরেডি চলে গেছে। তো আপনারা যারা গ্রামে বাস করেন, আপনাদের একটা ছোট্ট যদি গাভী থাকে বা ছোট্ট যদি একটা গরু থাকে, সেক্ষেত্রে আপনারা জিনিসটা দেখবেন যে আপনার পারিবারিক যে দুধের চাহিদা, অরিজিনাল যে দুধটা আপনারা খেতে পারবেন, সেটা আসলে আপনাদের জন্য খুবই কিন্তু উপকার হবে। তার কারণ একটা গরু রাখবেন, আর যদি আপনি খামার করতে চান সেক্ষেত্রে আলাদা। তো এর সঙ্গে সঙ্গে কিন্তু একটা ছাগলও আপনারা রাখতে পারেন। আপনার যেহেতু পারিবারিক একটা খামার করবেন ছোট্ট পরিসরে, সেখানে মুরগি থাকবে, একটা গরু থাকবে, কিছু ছাগল থাকবে, এবং পাশাপাশি কিন্তু এই যে আমাদের যে বাগানটা, এটা হচ্ছে টমেটো। অনলি মাত্র আমার কিন্তু টমেটোর গাছ 2টা,
দুইটা টমেটো গাছ, এই একটা টমেটো গাছ আর এই একটা টমেটো গাছ। এই টমেটো গাছের জাতটা কি বলবো যে ভিন্ন, তার কারণে এই গাছটা অনেক লম্বা হয়েছে। দেখুন আমি কিন্তু জাংলা দিয়েছি এই টমেটো গাছটা। আর এইটা দেখুন ছোটো, তো এর সঙ্গে আমার যেটা আছে অল্প জায়গার মধ্যে, দেখুন এটা হচ্ছে আমাদের লাউ গাছ। তো লাউ গাছের কিন্তু আমাদের ফুলে এসেছে। তে আপনারা যদি লাউ গাছ আপনারা যে কোনো বস্তাতে ভরে বা আপনারা ড্রাম আছে ড্রামে করেও কিন্তু আপনারা এই লাউ গাছটা কিন্তু আপনারা লাগাইতে পারেন। আর আমাদের কিন্তু এই ছোট্ট এই পরিসরে যে বাগানটা আপনারা দেখছেন, এটার মধ্যে কিন্তু আমরা বাগুন গাছ আছে, মরিচ গাছ আছে, আমাদের সর্ব অবস্থায় যেগুলো লাগবে পারিবারিক, তো সেটা কিন্তু আমরা এই জায়গায় ছোট্ট পরিসরে লাগাইছি। তো আপনারা চাইলে কিন্তু এইরকম একটা ছোট্ট পরিসরে বাগানটা কিন্তু করতে পারবেন। তো চলুন দেখি, আজকে যেহেতু 3টা গাছের পাতা দেখাতে চাইছি, চলুন দেখাই। তো আলহামদুলিল্লাহ আমরা 3টা গাছের পাতা দেখাতে চাইছি। তো সর্বপ্রথম যে পাতাটা আমি আপনাদেরকে দেখাচ্ছি, এই পাতাটা কিন্তু আপনারা সবাই চেনেন। এই পাতাটা হচ্ছে আপনি যদি নিজেও খান তাহলে দেখবেন আপনার পেটের যত সমস্যা আছে সেটা কিন্তু ইনশাল্লাহ দূর হয়ে যাবে, এবং আপনার নিজের মহির যে খাবারের যে চাহিদা সেটা কিন্তু বৃদ্ধি পাবে। তো এই পাতাটা কিন্তু আমরা নিয়ে নেব। তারপরে যে পাতাটা আমি নেব সেটা হচ্ছে আমাদের অঞ্চলে গাড়ের পাতা নামে পরিচিত। তো এই গাড়ের পাতাটা কিন্তু আপনার নিজের জন্যও কিন্তু খুবই উপকার হবে বলে আমি আশা করি। তো এই গাড়ের পাতাটাও কিন্তু আমি কিন্তু নিয়ে নিচ্ছি, তার কারণ এই গাড়ের পাতাটাও কিন্তু আমি জানি না আপনাদের অঞ্চলে এই পাতাটার নামটা কি, অবশ্যই আমাদেরকে কমেন্টে জানিয়ে দেবেন। তো এই পাতাটাও কিন্তু আমি নিয়ে নিচ্ছি, যেহেতু আমি 3টা পাতার কথা বলছি। তো এই 2টা পাতা আমি অলরেডি নিয়ে নিয়েছি। তারপরে যে পাতাটা আমি আপনাদেরকে দেখাবো এটা কিন্তু আপনারা সবাই চেনেন। আপনারা যেহেতু এখন রমজান মাস, এই রমজান মাসে কিন্তু আপনারা বড় বানায় এই পাতা দিয়ে খান। তো এই পাতাটার নাম হচ্ছে গন্ধভাদালি। এই পাতাটার নাম হচ্ছে গন্ধভাদালি পাতা। এই গন্ধভাদালি পাতা দিয়ে কিন্তু আপনি নিজেও যদি বড়া বানা খান বা বেটে রস করে খান, দেখবেন যে আপনার শরীরের ঠান্ডাজনিত ব্যথাজনিত যত সমস্যা আছে অবশ্যই আপনি খেয়ে দেখবেন যে আপনার এই সমস্যাটা দূর হয়ে যাবে দ্রুত। তো এই পাতাটাও কিন্তু আমি নিয়ে নিলাম। তো এই 3টা গাছের পাতা কিন্তু আমি নিয়ে নিছি। তো এই 3টা গাছের পাতার রস করে কিন্তু আপনাকে 100% আপনার মুরগিকে খাওয়াইতে হবে, যতটুকু প্রয়োজন আর কি। আপনি যেভাবে ওষুধের মেপে যেভাবে খান ওইভাবে কিন্তু অবশ্যই এই পাতার রসটা খাওয়াবেন। তারপরে আপনারা এই পাতার রসটা 3 দিন খাওয়াবেন। আপনার মুরগির যদি সমস্যা থাকে তাহলে 3 দিন খাওয়াবেন, একটা না। তারপরে যদি আপনার মুরগির সমস্যার সমাধানটা যদি না হয় সেক্ষেত্রে অবশ্যই আপনাকে 5 দিন এই রস করে খাওয়াবেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনার মুরগিটা সুস্থ হয়ে যাবে। তো আজকে এ পর্যন্ত, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।